একক সংসার ভালো নাকি যৌথ সংসার ভালো? একক সংসারে বেশি সুবিধা নাকি যৌথ সংসারে বেশি সুবিধা? একক সংসারে থেকে নিজের ইচ্ছে মতো চলা ভালো নাকি যৌথ সংসারে থেকে শাশুড়ির খবরদারিতে চলা ভালো? হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি খাদিজা ফ্রম মাই পেজ খাদিজা আক্তার। সবারই অবশ্যই ব্যক্তিগত চয়েস আছে, কিন্তু আমার কি চয়েস সেটাই আজকে আপনাদেরকে বলবো। যেহেতু আমি একক সংসারে থাকি সেহেতু আজকে একক সংসারে কি কি সুবিধা আর অসুবিধা সেটাই বলবো। কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয় যে যৌথ সংসারে থাকা অনেক বেশি সুবিধাজনক। এই যে ধরেন আমি সকালে বের হয়ে গিয়েছি দুই ছেলে মেয়ে, আর বিকালে এসে দেখি আমার বাসার অবস্থা আমি যেরকম রেখে গিয়েছিলাম সেরকমই রয়েছে। মানে সকালে তাড়াহুড়ার কারণে বিছানাটাও গোছাতে পারিনি, এসে দেখি বিছানাটা যেরকম পচিয়ে রেখে গিয়েছি সেরকমই রয়েছে। আর এটাই যদি আমার যৌথ সংসার থাকতো তাহলে কিন্তু আমার শাশুড়ি এতক্ষণে আমার বিছানাটা অন্তত গুছিয়ে রাখত। সারাদিন পর ক্লান্ত হয়ে এসে কিন্তু আমার এই কাজগুলো করা লাগতো। এখন অনেক আপুরাই বলতে পারেন যে শাশুড়ির ভাত খাওয়া অনেক কষ্ট, কিন্তু আমি বলবো একটু কষ্ট করলে কিন্তু কেষ্টও মিলে। শাশুড়ি যেহেতু গুরুজন সেহেতু আমাদেরকে দু একটা কথা শোনাতেই পারে, কিন্তু শাশুড়িরা কিন্তু মন থেকে কখনোই আমাদের খারাপ চায় না, পারলে দু একটা কাজে সাহায্য করে। আজকাল একক পরিবার এতটাই বেড়ে যাচ্ছে মানুষ যৌথ পরিবারের মর্মটাই ভুলে যাচ্ছে। কিন্তু আমি বলবো যারা একবার যৌথ পরিবারে থেকেছে তারা কিন্তু কোনো দিনও যৌথ পরিবারের স্বাদটা ভুলতে পারবে না। দিন দিন যেন মানুষগুলো কিরকম হয়ে যাচ্ছে, অনেকটা স্বার্থপরের মতো। এখনকার বউরা শুধু একা থাকতেই পছন্দ করে, দেবর বাসুর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকাটা যে কি যে মজা সেটা তারা বুঝতেই পারে না। আর বুঝতে পারবেই বা কি করে, কারণ তারা তো যৌথ পরিবারে কখনো থাকে। ছোটবেলা থেকেই কিন্তু আমি যৌথ পরিবারে মানুষ হয়েছি। আমাদের ফ্যামিলিতে পুরো 20 জন সদস্য ছিল, এজন্য হয়তো আমি একক ফ্যামিলিতে থেকেও যৌথ পরিবারকে বারবার মিস করি। হয়তো আপনাদের মনে এখন প্রশ্ন জাগবে যে তুমি এত যৌথ পরিবার পছন্দ করো, তাহলে কেন একা একা থাকো? আসলে আজকাল ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যৌথভাবে থাকতে চাইলেও আমরা থাকতে পারি না, নানান প্রয়োজনে নানান জায়গায় থাকতে হয়।